বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই যে রিজিয়নের দেশগুলো, তাদের মধ্যে একটা ত্রাস বা বলা ভালো পশ্চিমী দুনিয়ার জন্য একটা ত্রাস, তার নাম ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে 2011 সালে হত্যা করা হলেও ওসামা বিন লাদেনের যে সংগঠন আল কায়দা, সেই আল কায়দা সংগঠন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ানক আকার ধারণ করতে চলেছে বলে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে হচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে এই গোয়েন্দা রিপোর্ট আমেরিকান বিভিন্ন গোয়েন্দাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে FBI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা এই জঙ্গিবাদ দমনে কাজ করছে, তারা বলছে হামজা বিন লাদেন বা ছোটা লাদেন তিনি এইবার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। আমি একেবারে শুরু থেকে গল্পটা বলার চেষ্টা করব এবং যে তথ্য উঠে আসছে সেই তথ্য দিয়ে বলবো যে এক্স্যাক্টলি আমেরিকায় কি হামলা হতে চলেছে বা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ছোটা লাদেন বা হামজা বিন লাদেন তিনি কি হামলা চালাবেন আমেরিকায়। প্রাথমিকভাবে আমরা সবাই জানি এই ওসামা বিন লাদেন 2001 সালের 11ই সেপ্টেম্বর তিনি একটা ভয়ানক হামলা করেন এবং 9/11 যে হামলা, সেই হামলায় বহু মানুষের আমেরিকায় মৃত্যু হয়। এবং তারপর আমরা সবাই কম বেশি জানি এক সময় তিনি সেইখান থেকে পালিয়ে আফগানিস্তান গেলেন, অর্থাৎ ওসামা বিন লাদেন যিনি কিনা সৌদি আরবের একেবারে জন্মগত সৌদি আরবের বাসিন্দা বা সৌদি আরবের একটা উচ্চবিত্ত ঘরে জন্ম নেওয়া এই ওসামা বিন লাদেন আস্তে আস্তে কীভাবে জঙ্গি হয়ে গিয়েছিল, তারপর আল কায়দা দল গঠন করে, সেই সমস্ত ইতিহাস আমরা জানি কম বেশি। এবং ঠিক সেই জায়গায় সেই হুমকি বা আমেরিকার উপর যে হামলা তিনি নামিয়ে এনেছিলেন, সেই হামলার পর আমেরিকা যে ভয়ে শঙ্কিত হয়ে গিয়েছিল সেটা বলাই যায়। এবং ঠিক তারপর আস্তে আস্তে তাকে খুঁজে ফেলা, তাকে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা থেকে চেষ্টা করে আফগানিস্তান থেকে পাকড়াও করার, সেখান থেকে তিনি পালিয়ে যান। তারপর তিনি পাকিস্তানে আশ্রয় নেন 2011 অবধি, 2001 থেকে 11 অবধি 10 বছর আল কায়দা জঙ্গি যে সংগঠনটি, সেই সংগঠনটিকে কীভাবে বাড়িয়ে তুলতে হবে, সেই সংগঠনটিকে কীভাবে দাঁড় করাতে হবে, সেই সমস্ত নিয়ে তিনি পরিকল্পনা করেন। আমি একটু বলে রাখতে চাইবো এই ওসামা বিন লাদেন 2001-এর এই হামলার পর থেকে তিনি শঙ্কিত ছিলেন যে তারই দল বা তারই সংগঠন আল কায়দা, সেই সংগঠনের যেন ক্ষতি না হয়ে যায়, আমেরিকা যেন ষড়যন্ত্র করে এই দলটার ক্ষতি না করে দেয়, এই সমস্ত চিন্তাভাবনা তিনি করতেন, সেই সমস্ত দিকগুলো তিনি ভাবতেন সবসময়। এবং সেই জন্য বিভিন্নভাবে খুব সুসন্তর্পণে একেবারে নিশ্চিদ্র দুর্গে বসবাস করতেন অ্যাবটাবাদ, অর্থাৎ খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের অ্যাবটাবাদ। এবং তার পিছনের যে গল্পটা, 2011 সালে যখন আফগানিস্তানে ভয়ানক তল্লাশি শুরু হয় এই ওসামা বিন লাদেনকে পাকড়াও করার জন্য, মহিলাদের ছদ্মবেশে, তথ্য বলছে CIA এর বিভিন্ন এজেন্ট বলছে, গোয়েন্দা বলছে, মহিলাদের ছদ্মবেশে সবার চোখে ফাঁকি দিয়ে, মার্কিন গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পাকিস্তানে পালিয়ে আসেন তিনি। এবং তারপর ISI সহ বিভিন্ন সংগঠন বা ISI সহ পাকিস্তানের বলা ভালো, পাকিস্তানের ছত্রছায়ায় 10 বছর তিনি থাকেন। এবং 2011 সালে তার অ্যাবটাবাদের বাড়িতে, একেবারে নিশ্চিদ্র বাড়ি, সেই বাড়িতে হামলা চালিয়ে এই গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া বা একেবারে হত্যা করে দেওয়ার পরিকল্পনা করে আমেরিকা। এবং সেই মোতাবেক এই ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়।